আচ্ছা, তারপরে আমরা ছিলাম কোথায়? এই যে এটাতে না? তো এখানে বলছে কি যে আহ, দুইটা নল দ্বারা একটা হচ্ছে ট্যাঙ্কি যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পূর্ণ হবে, তৃতীয় একটা নল দ্বারা 20 ঘন্টায় খালি হবে। তাহলে তিনটা নল একসাথে খুলে দিলে কত সময় পূর্ণ হবে? তো এই সময়টা ধরে নেন যে এক্স ঘন্টায় পূর্ণ হবে। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম নল দ্বারা হচ্ছে 12 ঘন্টায় পূর্ণ হয়, তাহলে 1 ঘন্টায় হবে 12 ভাগের 1 ভাগ। দ্বিতীয় নল দ্বারা 15 ঘন্টায় পূর্ণ হয়, 1 ঘন্টায় হবে 15 ভাগের 1 ভাগ। আর তৃতীয় নল দ্বারা খালি হয়, তার মানে বিয়োগ, 1 ঘন্টায় খালি হবে 20 ভাগের 1 ভাগ। এইভাবে আমরা এক্স ঘন্টা চালালে আমাদের টোটাল ট্যাঙ্কি পূরণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে 60 লসাগু করে নেব। 60 লসাগু করলে এটা হবে 5, এটা হবে 4, এটা হবে 3, এর সাথে একটা এক্স সমান সমান 1। তাহলে 5 আর 4 9 থেকে 3 বাদ দিলে 6x সমান সমান 60, তার মানে এক্স এর মান হচ্ছে 10। তার মানে আপনার তিনটা নল একসাথে খোলা থাকলে 10 ঘন্টার ভিতরে আমাদের পূরণ হয়ে যাবে। ঠিক আছে, এটা খুবই সহজ অঙ্ক এগুলা। হুম, এর পরেরটাতে যাই। বলছে যে একটা চৌবাচ্চায় দুইটা নল দ্বারা পানি প্রবেশ করতে পারে। প্রথম নলটি 9 ঘন্টায়, দ্বিতীয় নলটি 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। খুবই সহজ কথা, এ যাবৎ পর্যন্ত কোনো কঠিন কিছু দেখলাম না। এরপরে বলছে দুইটা নল কয়েক ঘন্টা চললো, চলার পরে প্রথম নলটা বন্ধ করে দিল, দিয়ে দ্বিতীয় নলটা হচ্ছে 2 ঘন্টা চললো। তাহলে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ হয়েছিল? খুবই সহজ। এখানে আপনার দেখেন যে উভয় নল কয়েক কয়েক ঘন্টা চললো, এই কয়েক ঘন্টাটা কয় ঘন্টা এটা আমরা বের করতে পারলেই হবে। তাহলে এইটাই আমরা ধরে নেব, এই কয়েক ঘন্টাটা আমরা ধরে নেব হচ্ছে এক্স ঘন্টা। ওকে, এই কয়েক ঘন্টা মানে এক্স ঘন্টা। এখন দেখেন প্রশ্ন মতে সাজাবো। প্রশ্ন মতে আপনার প্রথম কথা হচ্ছে যে প্রথম নল দ্বারা 9 ঘন্টায় পূরণ হয়, তাই না? তাহলে 1 ঘন্টায় হবে 9 ভাগের 1 ভাগ। দ্বিতীয় নল দ্বারা 12 ঘন্টায় পূরণ হয়, তাহলে এইভাবে হবে 12 ভাগের 1 ভাগ। এইভাবে দুইজন একসাথে চলছে এক্স ঘন্টা। এইটুকু বুঝছেন তো? চলার পরে চলার পরে হুম চলার পরে প্রথম জন আর নাই, দ্বিতীয় নল চলছে। দ্বিতীয় নল যেহেতু 12 ঘন্টায় চলে, তাহলে 1 ঘন্টায় চলবে 12 ভাগের 1 ভাগ। এইভাবে এইভাবে এ চলছে 2 ঘন্টা। এখন এই অংশ আর এই অংশ, এই দুইটা যোগ করলে আমাদের টোটাল ট্যাঙ্কি পূরণ হয়ে যাবে। হুম, মানে এটা হচ্ছে প্রথম অংশ দুইজন একসাথে, দ্বিতীয় অংশ একা একাই। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা হচ্ছে এটা লসাগু করতে পারি কত? 9 আর 12 লসাগু করতে পারি হচ্ছে আপনার 36, নাকি? 36, তাহলে এটা 3 না 4 নং 36, আর এটা 3। এটা হচ্ছে এক্স, আর এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 6। তাহলে 1 - 1/6। তাহলে এখানে হচ্ছে 7x/36, আর এই পাশে হচ্ছে বিয়োগ করলে 5/6। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 6 6, তার মানে 7x/6 = হচ্ছে 5। তাহলে এক্স এর মান 5 6 30/হচ্ছে 7। হ্যাঁ, তো 30/7 এটা হচ্ছে আপনার দেখেন যে প্রথম আহ হচ্ছে মানে প্রথম দুইজন একসাথে চলছে 30/7, আরো পরে 2 ঘন্টা, তাহলে মোট সময় লাগছে কত? মোট হচ্ছে এই 30/7-এর সাথে আরো 2 ঘন্টা যোগ করে দিবেন, তাহলে হবে। তাহলে 7 44/7 এটা হবে উত্তর। হ্যাঁ, ঠিক আছে। তো এটা খুব একটা জটিল কোনো বিষয় না, কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা, পরেরটাতে যাই। হ্যাঁ, এগুলো অনেক সময়ের দরকার, লেনদেন করে। এটা দেখেন পিকেএসএফ এর একটা পরীক্ষায় আসছিল। বলছে যে একটা ট্যাপ 6 ঘন্টায় একটা ট্যাঙ্ক পূরণ করতে পারে। চৌবাচ্চাটি অর্ধেক পূরণ হওয়ার পর
আহ, একই আকৃতির আরো তিনটা ট্যাপ খুলে দেওয়া হলো, মানে একই সাইজের আরো তিনটা মোটর চালু করা হয়েছে। এবার কত সময় লাগবে? আচ্ছা দেখেন, অর্ধেক পূরণ হয়ে গেছে, তার মানে 3 ঘন্টা সময় চলে গেছে। 6 ঘন্টায় যেহেতু পুরোটা পূরণ করতে পারে, তাহলে অর্ধেক পূরণ হয়ে গেছে, সময় চলে গেছে কত? 3 ঘন্টা। হুম। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু সময়, আহ, মানে সময় এখন পর্যন্ত সময় লাগছে হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা। এখন দেখেন, মানে আপনার আহ, যদি ওই একটা ট্যাপই থাকতো, তাহলে আরো 3 ঘন্টা লাগতো না? আরো 3 ঘন্টা লাগতো। 3 ঘন্টা অর্ধেক হয়েছে। তার মানে আমরা বলতে পারি একটি ট্যাপ দিয়ে, একটি দিয়ে সময় লাগতো 3 ঘন্টা। সময় লাগতো 3 ঘন্টা। 3 ঘন্টা মানে 180 মিনিট। হ্যাঁ, 180 মিনিট সময় লাগতো। এখন কয়টা ট্যাপ চলবে বলেন তো? এখন চলবে কিন্তু চারটা। কারণ আরো তিনটা চালু হবে, যে বলছে আরো তিনটা চালু হবে। তাহলে আগে ছিল একটা, এখন চলবে চারটা, তাহলে চারটা দিয়ে পূরণ হতে কম সময় লাগবে না? তাহলে 180-কে আপনি 4 দিয়ে ভাগ করেন, তাহলে 45 মিনিট। তার মানে আর 45 মিনিটে হয়ে যাবে। তার মানে আগে লাগছে 3 ঘন্টা, এখন লাগছে 45 মিনিট, তাহলে মোট হচ্ছে 3 ঘন্টা 45 মিনিট। ওকে, 3 ঘন্টা 45 মিনিট। আচ্ছা, জাহিদুল কিছু বলতে চাই মেবি। জাহিদুল বলেন, আনমিউট স্যার করেন। আমরা হুম। স্যার আমরা কিভাবে বুঝবো যে আগে একটা ট্যাব দিয়ে 3 ঘন্টা সময় লাগছে? এটা আমরা তো প্রশ্নের মধ্যে বুঝতেছি না। আর আচ্ছা, এটা কিভাবে বুঝবো? না এটা সহজে বোঝা যাবে। মানে একটা ট্যাব দিয়ে 6 ঘন্টায় পূরণ করতে পারে, বলছে অর্ধেক পূরণ হয়েছে। অর্ধেক পূরণ হয়েছে, তাহলে অর্ধেক 3 ঘন্টা লাগবে না? জাহিদ বুঝতে পারছেন বিষয়টা কি? মানে আপনার আগে বলছে একটা ট্যাব দিয়ে 6 ঘন্টা সময় মানে পূরণ করতে পারে, তাহলে অর্ধেক পূরণ হতে 3 ঘন্টা লাগে নেই? জি জি জি। হ্যাঁ, জি তিন স্যার। ঘন্টা সময় লাগছে। ওকে। আচ্ছা, এরপরটাতে যাই। যে বলছে যে একটা চৌবাচ্চা এ ও বি নল দুইটি দ্বারা 12 মিনিট আর 15 মিনিটে পূরণ হয়, তৃতীয় নল দ্বারা 6 মিনিটে খালি হয়। হ্যাঁ, তো 6 মিনিটে খালি হয়, তাহলে চিন্তা করেন, মানে একটা 12 মিনিটে পূরণ করে, একটা 15 মিনিটে পান করে, তাহলে খালি হয় নলটা বড়, 6 মিনিটে খালি হয়, তার মানে এটা কখনোই পূরণ আর হবে না। হ্যাঁ, এটা সবসময় খালি হবে, যেহেতু 6 মিনিটে খালি হয়। তাহলে দুইটি নল খুলে দেওয়ার 5 মিনিট পরে, 5 মিনিট পরে আপনার হচ্ছে সি নলটা খুলে দেওয়া হলো, তাহলে খালি হতে কত সময় লাগবে? তাহলে এখানে আমাদের আগে বুঝতে হবে পূরণ হয়েছে কতটুকু, পানি পূরণ হয়েছে কতটুকু। হ্যাঁ, সেটুকু আগে দেখি আমরা। তাহলে পানি পূরণ হয়েছে, পূরণ হয়েছে হচ্ছে আপনার 12 মিনিটে পূরণ হয়, তাহলে 1/12। আর 15 মিনিটে পূরণ হয় মানে 1/15। এটা হচ্ছে 1 মিনিটের কাজ। এইভাবে 5 মিনিট ধরেন, এভাবে 5 মিনিট, এই 5 মিনিট ধরে পূরণ হয়েছে, তাই না? তাহলে এখানে লসাগু হবে আপনার 60। তাহলে 60 লসাগু হলে এটা হচ্ছে আপনার 5 আর এটা 4, তাই না? তাহলে 9, 9/60 গুণন হচ্ছে 5। তাহলে কাটাকাটি করি, এইটা 5 দিয়ে কাটলে 12, 3 দিয়ে কাটলে এটা 3, এটা 4, মানে 4/3 পূরণ হয়ে গেছে। 4/3 পূরণ হয়ে গেছে। এই 4/3 কিন্তু খালি করবে। 4/3 কিন্তু খালি করবে কে? হচ্ছে আহ, আপনার আহ, মানে এই 4/3 আপনার অলরেডি পূরণ হয়ে আছে। বুঝতে পারছেন বিষয়টা কি? এরপরে আমাদের হচ্ছে কি হবে? এই এই একটু দাঁড়ান, একটা এসএমএস আসছে, দেখি একটু।
মানে 4/3 পূরণ হয়ে রয়েছে। হুম। এখন দেখেন, এই 4/3 যখন পূরণ হয়ে আসে তখন কি হবে? আমাদের হচ্ছে মানে তিনটা নল এবার একসাথেই চলবে। তিনটা নলে তিনটা একসাথেই চলবে। তাহলে তিনটা নল যদি একসাথে চলে তাহলে হচ্ছে আমাদের কত সময় লাগবে সেটা আমরা মানে এখন বের করব। আপনারা বুঝতে পারছেন তো বিষয়টা কি? মানে আমাদের টোটাল ট্যাঙ্কি কিন্তু পূরণ হয়নি। আচ্ছা, তাহলে এখানে এটুকু মনে রাখেন। হ্যাঁ, তাহলে এরপরে আমি প্রথমে যে কথাটা বলছি সেটা হচ্ছে এই ট্যাঙ্কি কিন্তু কখনোই পূরণ হবে না। কেন? কারণ হচ্ছে 12 মিনিট সময় লাগে আর একটাতে 15 মিনিট সময় লাগে, অথচ একটা ট্যাঙ্কিতে 6 মিনিটে খালি হয়ে যায়। তার মানে এটা পূরণ হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, তাহলে আমরা খালির কথা চিন্তা করতে হবে। খালি হবে কত সময়? খালি হতে সময় লাগবে হচ্ছে এক্স মিনিট ধরলাম। হ্যাঁ, এখন এটা বোঝে নাই ভালোভাবে। তে 1 মিনিটে খালি হয় কতটুকু? যদি 6 মিনিটে খালি হয় তাহলে 1 মিনিটে খালি হবে 6/1 এইটুকু খালি হয়। কিন্তু আবার কিছু পানি ঢুকে যায়, কারণ এই দুইটা দিয়ে তো ঢুকে। কতটুকু ঢুকে? এই দুইটা দিয়ে 1 মিনিটে ঢুকে হচ্ছে 12/1, আর এটা দিয়ে ঢুকে হচ্ছে 15/1। এই দুইটা যোগ করলে আমরা যেটা পাবো এইটুকু ঢুকে পানি 1 মিনিটে, আর এইটুকু বের হয়। হ্যাঁ, তাহলে পানি মানে বের হওয়া জায়গাটুকু আবার ফিল আপ হয়ে যাচ্ছে 1 মিনিটে এইটুকু। বুঝছেন বিষয়টা কি? এইভাবে আমাদের সময় লাগবে হচ্ছে X মিনিট। টোটাল এক অংশ খালি, এক অংশ, সরি এক অংশ না, আমাদের পূরণ ছিল কয় অংশ? 4/3 পূরণ ছিল, সেইটুক খালি হবে। এবারটা কিন্তু গোটা অংশ খালি হবে না, কারণ পূরণ ছিল 4/3 খালি হবে। আচ্ছা, এইটাই এই 6 আগে কেন লিখলাম বুঝতে পারছেন? কারণ এইটা কখনোই কিন্তু পূর্ণ মানে পূর্ণ হবে না। তাই আমরা ধরে নিলাম যে 1 মিনিটে 6 লিটার, ধরেন 6 লিটারের মানে তাহলে 6 লিটারের মধ্যে 1 লিটার খালি হয়ে যাবে। আবার এই যে এই দুইজন মিলে আরেকটু পানি ঢুকে যাবে, তাহলে খালি জায়গাটাকে আবার ভর্তি হয়ে গেল। তাহলে এইটা বাদ দিলে আমরা কতটুকু করে খালি হচ্ছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে লসাগু হবে কত? মোট 60 লসাগু, তাই না? 60 হলে এটা হচ্ছে 10 মাইনাস এটা হচ্ছে কত? 5 আর 4 9। একবারে লিখে দিলাম, হ্যাঁ, 9 ইকুয়াল টু এক্স সমান সমান 3/4। তার মানে এক্স এর মানটা 15:45। তার মানে হচ্ছে খালি হতে সময় লাগবে হচ্ছে 45 মিনিট। ওকে। এটা একটু জটিল আছে কিন্তু, হ্যাঁ, মানে আপনার বুঝতে ভুল হলে কিন্তু এটা ভুল। বুঝছেন কনসেপচুয়ালি? বাসায় বসে বসে অনেক সময় চিন্তা করবেন বিভিন্ন অ্যাঙ্গেলে। এটা বাসায় করতে পারবেন, এটা করার দরকার নাই। আচ্ছা, এইটা বলছে কি, একটা চৌবাচ্চা প্রথম নল দ্বারা আহ, প্রথম নল দ্বারা দ্বিতীয় নল অপেক্ষা 3 গুণ দ্রুত পানি প্রবেশ করে। হ্যাঁ, এই যে এটা একবার মারুফা যে প্রশ্নটা করছিল, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। বলছে প্রথম নল দ্বারা 3 গুণ গতিতে পানি পূর্ণ করতে পারে, 3 গুণ গতিতে। হুম। তার মানে যদি দ্বিতীয় নলে 3 ঘন্টা লাগে তাহলে এর লাগবে 1 ঘন্টা। হুম। 3 গুণ গতি যে, তাহলে এরা দুইজন মিলে 36 মিনিট সময় লাগবে। তার মানে আমরা বলতে পারি 1/x প্লাস 1/3x, এইভাবে তারা চলবে কয় মিনিট? 36 মিনিট চলে টোটালটা পূরণ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমাদের 3x লসাগু হলে এটা হচ্ছে 3 + 1 ইন্টু 36 সমান সমান হচ্ছে 1। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে এটা কাটলে কত হবে? 12। তাহলে 4 × 12 = 48, তাহলে এক্স এর মান হচ্ছে 48। এক্স এর মান হচ্ছে 48। এখন এখানে আমাদের যেটা বলছে যে আহ, আপনার আহ, হ্যাঁ 48, কিন্তু এখানে আবার একটা কথা আছে, বলছে ধীর গতি, যেটা ধীর গতিতে চলে সেইটা পূরণ হতে কত সময় লাগে? ধীর গতি কিন্তু এইটা। তাহলে 3x, তাহলে 3 × 48, তার মানে 120 আর 144 144 মিনিট ধীর গতি, মানে কিন্তু এইটা, এইটা না কিন্তু ধীর গতি। হুম। 1 ঘন্টা হয়ে গেল প্রায়, কিন্তু আমাদের আগাচ্ছেই না, দেখছেন? এগুলো জিনিস সহজে আগাইতে চায় না। এটা করার দরকার নাই, এটা বাসায় করবেন। দুইটি নল 20 আর 30 মিনিটে পূর্ণ হয়।
নল দুটো একসঙ্গে খুলে দিলে কয় মিনিটে পূর্ণ হবে। হ্যাঁ, এটা আমি আর করলাম না, এটা পারার কথা। আচ্ছা, এরপরে বলছে একটি চৌবাচ্চার 2/5 পানি ভর্তি আছে। হ্যাঁ, নল এ দ্বারা 10 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে, নল বি দ্বারা 6 মিনিটে খালি করতে পারে। 10 মিনিটে পূরণ হবে আর 6 মিনিটে খালি হবে, একই ঘটনা। দেখেন, এটা কিন্তু কখনোই পূরণ হবে না, এটা কিন্তু খালি হবে। দুইটা নল একসাথে খুলে দিলে কত সময়ে খালি হবে বা পূরণ হবে। এখানে আবার একটু প্যাঁচ লাগাইছে যে খালি হবে বা পূরণ হবে। তার মানে আমাদের খালি হবে, এটা বোঝা যাচ্ছে, কারণ 6 মিনিটে খালি হবে আর 10 মিনিটে পূরণ হবে। তাহলে ওই ওখানে আর কখনোই পূরণ হওয়া সম্ভব না। তাহলে আমি ধরে নিলাম খালি হতে সময় লাগবে x মিনিট। হ্যাঁ, তাহলে প্রথমে 6 মিনিটে খালি হচ্ছে এইটুকু, আর পরে আবার 10 মিনিটে কিছু অংশ মানে পূরণ হচ্ছে, তাহলে 1 মিনিটে পূরণ হয় এইটুকু। এই দুইটা বিয়োগ করলে এভাবে x মিনিট চললে বলছে 5/2 আগে থেকে পূরণ করাই আছে, সেইটুকু খালি হবে। তাহলে 5/2 খালি হয়ে যাবে। বা তাহলে এখানে লসাগু হবে 30 নাকি? 30 লসাগু হলে এটা 5 আর 3 বাদ দিলে 2x = 30, এটা 2/5। তাহলে x এর মান হয় 2 2 উঠে গেলে 5 6 30, মানে 6 মিনিট। হ্যাঁ। আচ্ছা, আর দু একটা দেখি করি, তারপরে না হয় কালকে দেখা যাবে। এইটা দেখেন, এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। বলছে একটা পাম্প 2 ঘন্টায় একটা চৌবাচ্চা পূরণ করতে মানে পূরণ করতে পারে, আর ছিদ্র থাকায় 2 ঘন্টা, এটা কয় মিনিট হবে? 20 মিনিট নাকি? 2 × 1/3 ঘন্টা মানে 2 ঘন্টা 20 মিনিট লাগে। তাহলে ছিদ্রটা দ্বারা খালি হতে কত সময় লাগবে? এই কথা কি বুঝতে পারছেন? এটা ভাষা বুঝছেন? ভাষা না বুঝলে বলেন, তাহলে আজকে কিন্তু আর পরে কঠিন হবে। মানে একটা পাম্প দিয়ে 2 ঘন্টায় পানি ভর্তি হচ্ছে, আর একটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে পানিটা বের হয়ে যাচ্ছে আপনার হচ্ছে, তো সেই কারণে 2 ঘন্টা 20 মিনিট সময় লাগতেছে। এখন বলছে খালি ছিদ্রটা দিয়েই যদি মানে পানি সব বের হতে হয়, মানে হয়ে যায়, তাহলে কয় ঘন্টা সময় লাগবে, মানে পানিটা বের হতে কত সময় লাগবে। এইটা করার সহজ উপায়টা হচ্ছে, আপনার বোঝার উপায়টা, অঙ্ক যেভাবে করেন বোঝার উপায়টা হচ্ছে, এখানে আমাদের 2 ঘন্টায় পূরণ হচ্ছে, আর হচ্ছে এখানে কত ঘন্টা? 2 ঘন্টা 1 × 3, তার মানে এটা হবে 3 × 6 আর 7/2 ঘন্টা। হ্যাঁ। আচ্ছা, এখন মানে নোমের যে কথাটা বলতে বুঝি নাই, মানে ব্যাপারটা হচ্ছে একটা ধরেন আহ, টাঙ্কিতে আপনার একটা পাইপ দিয়ে পানি পূর্ণ হচ্ছে, 2 ঘন্টা চালালে, আপনার মোটর চালালেই টাঙ্কি ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু টাঙ্কিটা ছিদ্র হয়েছে সামান্য একটু, কোথাও। এখন দেখা যাচ্ছে 2 ঘন্টা 20 মিনিট চালানো লাগতেছে, তার মানে যে কিছু পানি বের হয়ে যাচ্ছে এই জন্যই, তাই না? অন্য তো কোনো কারণ নাই। এখন আহ, বলছে যে ধরেন গোটা টাঙ্কি ভর্তি আছে। হ্যাঁ, থাকা অবস্থায় এই যে ছিদ্রটা দিয়ে কয় ঘন্টা সময় লাগবে পানিটা বের হতে, আপনাকে এটা জানতে চাইছে। খুবই সহজ কাজ। তাহলে আমরা এখানে একটু চালাকি করব। চালাকিটা হচ্ছে আসলে কয় লিটার পানি আছে এটা একটু ধরে নেব। হ্যাঁ, কয় লিটার পানি আছে এটা ধরে নেব। তাহলে তাহলে দেখবেন যে আপনার জন্য খুবই সহজ হবে। হ্যাঁ, তাহলে আমরা মনে করি 7 লিটার পানি আছে। আচ্ছা, অনেকে বলতে পারেন 7 না, 14 লিটার ধরেন। 14 লিটার পানি আছে, বলতে পারেন স্যার 14 লিটার ধরবো, এটা কিভাবে কি বোঝা কঠিন না? 14 লিটার পানি আছে, মানে 14 লিটার পানি আছে, মানে ওই টাঙ্কিতে 14 লিটার পানি থাকে, বুঝছেন? মানে টোটাল ছোট ট্যাঙ্কি। তো 14 লিটার কেন? এটা এটা উপায় হচ্ছে, এই টাইপের অঙ্ক থাকলে আপনি এখানে খেয়াল করবেন, এই যে 2, এখানে 7/2, তাহলে 2 দিয়ে ভাগ যায়, 14 7 দিয়ে, মানে 2 আর 7-এর লসাগু করে যেটা হবে সেইটা করবেন। তাহলে আপনার ভাগ যোগ করার জন্য সুবিধা হবে। ধরি 14 লিটার পানি আছে। এখন আসেন, আপনি প্রথমে হচ্ছে 2 ঘন্টায় পূরণ হচ্ছে, মানে 2 ঘন্টায় পূরণ হচ্ছে, তাহলে ঘন্টায় কয় লিটার পূরণ হয়? ঘন্টায় ঘন্টায় হচ্ছে 14কে আপনার 2 দিয়ে ভাগ করলে 1 ঘন্টায় 7 লিটার করে পানি ঢোকে। 7 লিটার পানি ঢোকে, তাই না? পানি প্রবেশ করে। ঠিক আছে।
7 লিটার পানি প্রবেশ করে। আচ্ছা, 1 ঘন্টায়। আর এই ছিদ্রর কারণে আপনার কত সময় লাগতেছে? ছিদ্রর কারণে সময় লাগে, ছিদ্রর কারণে ঘন্টায়, এবার কয় লিটার ঢুকে দেখি। আমার 14 লিটার, সময় লাগতেছে এই যে এত ঘন্টা, এই 7/2 ঘন্টা, হ্যাঁ, 7/2 ঘন্টা, তাহলে দুই তো উপরে উঠে যাবে নাকি? তাহলে 4 লিটার। এটা দুই হবে, দুই উপরে উঠে গেলে হচ্ছে 4 লিটার। তাহলে 7/2 কেন, 7/3 হবে, সরি, এটা 3। তাহলে 7/3, তার মানে হচ্ছে 6 লিটার, ভুল হলো, এটা 6 লিটার। 6 লিটার, হ্যাঁ। তাহলে এখন দেখেন, আমাদের এই যে 1 ঘন্টায় পানি ঢুকতেছে 7 লিটার, আর ছিদ্রর কারণে ঢুকতেছে 6 লিটার। এর মানে কি? এর মানে ওই যে 1 লিটার পানি বের হয়ে যাচ্ছে 1 ঘন্টায়, হ্যাঁ, ওই ছিদ্র দিয়ে। তাহলে আপনাকে বুঝতে পারছেন যে 1 ঘন্টায় 1 লিটার পানি বের হয়ে যাচ্ছে। তাহলে 1 ঘন্টায় 1 লিটার পানি বের হতে 1 ঘন্টা সময় লাগে। এখানে পানি আছে 14 লিটার, তাহলে পানি বের হতে সময় লাগবে হচ্ছে 14 ঘন্টা। বের হতে সময় লাগবে হচ্ছে 14 ঘন্টা। ওকে, খুব সহজ না, একটু ভেজাল আছে, একটু বোঝার চেষ্টা করলেই হবে, হ্যাঁ। মারুফা বলেন। স্যার ওই যে 14 লিটারের বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার 14 লিটারটা করতেন। হচ্ছে, আমরা এই যে এখানে 2 আছে, আর এখানে 2 পূর্ণ 1/3, তাহলে এটা ভাঙালে হচ্ছে 3 দোকানে 6 আর একে 7/3। 7/3। এখন আমাদের যেহেতু 14 লিটার, যদি আমরা এখানে এমন একটা সংখ্যা ধরবো যেটা আমরা কি করব, এই 2 দিয়েও ভাগ করতে পারবো, এটা দিয়েও ভাগ করতে পারবো। কেন ভাগ করতে হবে তো বুঝতেই পারছেন, পরে ভাগ করলাম। এই জন্য আপনি এমন একটা সংখ্যা ধরে নেবেন যেটা, এই যে এটা 14 কেন ধরা হয়েছে, 2 দিয়ে ভাগ যাবে, আবার 7 দিয়েও ভাগ যাবে, হ্যাঁ। কারণ এটা যদি নিচে যায় তাহলে 3 তো জি উপরে স্যার। উঠেই যাবে, আমি তো বুঝতেই পারতেছি। এই জন্য 14 লিটার ধরছি। অন্য অঙ্কে এরকম আরো অঙ্ক কয়েকটা আছে, তখন আপনার ওই দেখবেন যে কত দুইটা দিয়ে ভাগ যায় এরকম মানে সংখ্যা, মানে কোনটা, ধরতে ঠিক আছে, হবে। সেটা ধরে নেবেন, তাহলে হবে। জি স্যার। আচ্ছা, এই 20 পর্যন্ত তাহলে করেন। এগুলো আমি আরো কয়েকটা আছে, আরেকটা ক্লাস নিলেই হবে, আরো সময় লাগবে এগুলো, হ্যাঁ, অল্প সময়ের কাজ না। আপনারা 20 পর্যন্ত করে ফেলেন, হ্যাঁ, অঙ্কগুলো 20 পর্যন্ত করে ফেলেন, তারপরে এগুলো পরে আমি হচ্ছে আস্তে আস্তে করবো নি, হ্যাঁ। আরো প্রায় 16-17টা করাতে হবে, এরকম আছে। এগুলো ওই বুঝতে হয় একটু, মানে বুঝলেই এগুলো খুব একটা জটিল কোনো বিষয় না। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস আজকে আমি পড়তে দিব, সেটা হচ্ছে বাংলা বানান। বাংলা বানান কি জিনিস, এখন ইংরেজি বানান তো আমরা পড়ছি, বাংলা বানান খুব একটা পড়া হয় না, কিন্তু বাংলা বানান পরীক্ষায় আসবে অবশ্যই, এটার কোনো বিকল্প নাই। তো বাংলা বানানের ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখতে হয়, বাংলা বানান কিভাবে করতে হয়, এই সম্পর্কে একটু ছোটখাটো একটু আলোচনা। প্রথমে হচ্ছে কিছু নিয়ম, যদি পারেন পড়বেন, না পারলেও কোনো সমস্যা নেই। বলছে হর্ষইকার যুক্ত যে শব্দ, হ্যাঁ, হর্ষইকার যুক্ত শব্দ কোনগুলো, যেগুলো শেষে জগৎ, বাচক, বিদ্যা, সভা, তয় বয়ে, তয় আকার, দন্ত্য দীর্ঘী, মূর্ধন্য দীর্ঘী, পরিষদ, তত্ত্ব, এই শব্দগুলো থাকে, তখন সেগুলোর কাছে আমরা কি করতে পারি, হর্ষইকার বসাবো। যেমন মন্ত্রী, পরিষদ, তাহলে মন্ত্রী বানানে এখানে দীর্ঘিকার বসানোর দরকার নেই, ঠিক আছে, মন্ত্রী পরিষদ। তারপরে হচ্ছে প্রণয়িনী, দীর্ঘিকার আছে 9 দিকে, তাহলে এখানে আমরা ইনি জায়গাতে হর্ষইকারই বসাবো। ভবিষ্যদ্বাণী, ভবিষ্যৎবাণী, হ্যাঁ, মূর্ধন্য দীর্ঘিকার আছে, তাহলে এখানে ভবি বানানে হচ্ছে হর্ষিকারই বসাবো। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, অগ্নিবীণা, প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যাতে সবগুলো হর্ষিকার। এই সহযোগিতা, এই বানানগুলো কিন্তু খুব আসে পরীক্ষায়, এগুলো একটু দেখবেন। দীর্ঘইকার যুক্ত কোনগুলোতে দীর্ঘইকার হবে, দীর্ঘইকার যুক্তের মধ্যে আছে এখানে যেমন সমীচীন, সবগুলো দীর্ঘকার, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। সমীচীন বানানে সবগুলো দীর্ঘইকার। তারপরে হচ্ছে মরীচিকা, দীর্ঘইকার হর্ষিকার। ভাগীরথী, দীর্ঘইকার দীর্ঘইকার। বুদ্ধিজীবী বানানে জীবী, যত জীবী আছে সবই দুইটাই দীর্ঘিকার। বুদ্ধিজীবী, কৃষিজীবী, ঠিক আছে, ক্ষীণজীবী, যত জীবী আছে, এই জীবী সবই হচ্ছে আপনার দুইটাই দীর্ঘিকার। হুম
তারপরে এখানে একটা আছে নিশিথিনী, হর্ষই দীর্ঘী হর্ষই দীর্ঘী, নিশিথিনী। নিপীড়িত, হর্ষই দীর্ঘী হর্ষই দীর্ঘী। ব্যতীত বানানে আকার হবে না, ব্যতীত। হ্যাঁ, ব্যতীত, ব্যতীত না, এটা উচ্চারণ হবে ব্যতীত। তো এই জন্য হচ্ছে বয়জ ফলা আকার দেওয়া যাবে না এখানে। হ্যাঁ, পিপীলিকা বানানে হর্ষই দীর্ঘী হর্ষই দীর্ঘী। তারপরে খুত পীড়িত, এটা খণ্ডের তো হবে, পয় দীর্ঘী হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে হরিতিকি বানানে দুইটাই দীর্ঘিকার। হুম। এই গীতাঞ্জলি বানান, গীতাঞ্জলি বানান, অঞ্জলি সবসময় হর্ষইকার, গীতা বানানে দীর্ঘিকার, আর অঞ্জলি বানান সবসময় হর্ষইকার। তো এইগুলো মোটামুটি খুব বেশি ইম্পর্টেন্ট, এইগুলো একটু দেখবেন বানানের এগুলো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি দীর্ঘইকার যুক্ত যে শব্দগুলো আছে। গরমিল, হ্যাঁ গরমিল, ওই যে র হবে, ওগুলো আমরা আসতেছি। এই যে দীর্ঘইকার যুক্ত যে শব্দ, হর্ষইকার যুক্ত থাকে আবার দীর্ঘইকার যুক্ত থাকে। দীর্ঘইকার যুক্ত শব্দের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অনশোয়া। হ্যাঁ, শোয়া, শোয়া বানান মানে এরকম, এইটা অনশোয়া, দীর্ঘকার অনশোয়া। হ্যাঁ, যে নারী শোয়া নাই, শোয়া মানে হচ্ছে হিংসা। ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে কৌতূহল, দীর্ঘকার। ন্যূনতম বানান ভালো করে লক্ষ্য করেন। ন্যূনতম বানানে আমরা কি করব, আমরা সচরাচর যে ভুলটা করি পরীক্ষায় আমি দেখছি, এইভাবে লেখে মানুষ, এইভাবে লেখে। যে এটা এটা লেখে, আসলে এটা হবে হচ্ছে নয় জুফলা, প্রথমেই জফলা, নয় দীর্ঘকার প্রথমেই জফলা, তারপরে তম, ন্যূনতম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে মূর্ধন্য বানান। দেখেন মূর্ধন্য বানানে মেলা ঝামেলা, প্রথমে দীর্ঘইকার, তারপরে ধয়ের রেপ, আর মূর্ধন্য বানান হবে দন্তন্য দিয়ে। ঠিক আছে, মূর্ধন্য বানান হবে দন্তন্য দিয়ে। ঠিক আছে, খুবই ভালো করে খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে প্রত্যুষ, দীর্ঘকার জফলা, ঘূর্ণায়মান দীর্ঘকার আর মূর্ধন্য, পূর্ণনাভ দীর্ঘকার মূর্ধন্য, মুমূর্ষ বানানে ময়ে হস্য, ময়ে দীর্ঘ, মূর্ধন্য শয়ে হস্য, রেব, মুমূর্ষ। ঠিক আছে, এগুলো খেয়াল করবেন ভালো করে, তাহলে আর ভালো করে লিখবেন, এগুলো খাতায় যত লিখবেন তত হবে। এরপর আসি ডাইশূন্যর যুক্ত শব্দ যেগুলো আছে, যেগুলোতে ডাইশূন্যর ব্যবহার করতে হবে, যেমন আগর, পাহাড়, কড়াই, বড়, বুড়া, এগুলোতে কিছু কিছু শব্দে চন্দ্রবিন্দু লাগবে, চন্দ্রবিন্দু ছাড়া যাবে না। যেমন আধার, ছেঁড়া, দাঁত, আখ, সোয়া, দাড়ি, হ্যাঁ, গোপ, হাঁস, বাঁকা, ছোঁয়াচে, এগুলোতে সবগুলো চন্দ্রবিন্দু লাগবে। বফলা, বফলা আমাদের যেসব ঝামেলা করে, বফলা বানানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বানান হচ্ছে দ্বন্দ্ব। হ্যাঁ, দ্বন্দ্ব বানান খেয়াল করেন, প্রথমে হচ্ছে দয়ে বয়ে, তারপরে দন্তের নয়ে দয়ে, আবার একটা বফলা, দ্বন্দ্ব। হ্যাঁ, দ্বন্দ্ব। তারপরে হচ্ছে স্বায়ত্ত শাসন, স্বায়ত্ত মানে প্রথমে স্বায়ত্ত, তারপরে তয়ে তয়ে, তয়ে তয়ে ব না কিন্তু এখানে আবার। হ্যাঁ, তয়ে তয়ে কিন্তু, ঠিক আছে, তয়ে তয়ে ব না কিন্তু, বুঝছেন, এটা কিন্তু তয়ে তয়ে, তয়ে তয়ে অনেক সময় ব দেয় অনেকে। স্বায়ত্ত শাসনে স্বায়ত্ত শাসন। তারপরে সরস্বতী, সরস্বতী মানে প্রথমে তারপরে হচ্ছে সতী। হ্যাঁ, সরস্বতী। ঠিক আছে, এইটা বানান খেয়াল করবেন না। তারপরে হচ্ছে আপনার সত্য বানানটা খুব ইম্পর্টেন্ট, সত্য, এই তালে বা শয়ে ব ফলা, তারপরে আবার তয়ে তয়ে না কিন্তু, এটা না কিন্তু, শুধু তয়ে ব ফলা, সত্য। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসি এই যে বিদেশি যে বানানগুলো, সেগুলোতে মূর্ধন্য ষ, ছ, ডাইশূন্যরা ঢাইশূন্যরা এগুলো ব্যবহার হবে না। হ্যাঁ, যেমন ইসলাম, এটা উচ্চারণ হবে কিন্তু ইসলাম, কিন্তু বানান হবে ইসলাম, মানে দন্তাস্য হবে। ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে ব্যারিস্টার, ব্যারিস্টার এটা মূর্ধন্য ষ ব্যবহার করা যাবে না। কর্নেল বানানে দন্তান্ন হবে, পোস্ট বানানে দন্তাস্য হবে, স্টেশন বানানে তালব্য শ হবে, এই মানে দন্তাস্য হবে, আর বামুন বানানে দন্তান্ন হবে। আচ্ছা, কিছু কিছু দেশ আছে মানে ব্যতিক্রম ছাড়া সবগুলো হস্যিকার হয়, যেমন আমেরিকা, ইটালি, আরবি, এগুলো বানানে পর্তুগিজ, এগুলো সব হস্যইকার দিবেন। শুধু চীন, মালদ্বীপ আর শ্রীলঙ্কাতে দীর্ঘিকার। আর হচ্ছে ইতর প্রাণীবাচক যেগুলো, হ্যাঁ, যেমন মুরগি, হ্যাঁ, হস্যইকার দিবেন। ঠিক আছে, অপ্রাণীবাচক যেগুলো সেগুলো, যেমন চাবি, শাড়ি, এগুলো সবই আপনার হস্যইকার। আচ্ছা, আলী প্রত্যয় যুগে সবসময় হস্যইকার হবে, যেমন খেয়ালি, গীতালি, মিতালি, বর্ণালী, রূপালী, সোনালী,
যত আলি আছে এগুলোতে সবই হস্যইকার হবে। আচ্ছা, এরপরে একটা আছে রেপের পরে আপনার ডাবল লেখা যাবে না। হুম। রেপের পরে যেমন আমরা আগে খুবই অভ্যস্ত ছিলাম এইভাবে লিখতে, পর্বত না, একটা ব দিলেই হবে, পর্বত। হ্যাঁ, একটা ব দিলেই হবে। বুঝতে পারছেন কথা কি, মানে রেপের পরে দুইটা লেখার দরকার নেই। ঠিক আছে, যেমন নির্দিষ্ট বানান দেখেন, এটা দন্তের নয়সী দয়ে দয়ে দুইটা দ দিছে, একটা দিলেই হবে, কারণ রেপ আছে, রেপ থাকলে একটা দিলে হয়। কিছু কিছু বানান আছে অবশ্যই ও বসাতে হবে, যেমন অঙ্ক, অঙ্গ, আঙ্গুল, আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গন, এগুলো। কিছু কিছু বানানে অনিশ্চ বসাতে হবে, যেমন অংশ, বংশ, বারংবার, এগুলো, সংবিধান। আর কিছু আছে যেটা ও অনিশ্চ, আপনার যেটা খুশি, যেমন সঙ্গীত বানানে দুইটা লিখলেই হবে, যে কোনো একটা, সমস্যা নেই। এরপরে আসি সন্ধির কিছু ব্যাপার আছে। সন্ধির ভুলের মধ্যে আপনার এই যে এখানে অপরাহ্ন, অপরাহ্ন আমরা জানি হচ্ছে রি আর র আর মূর্ধন্য ষ, এই তিনটার পরে কি হয়, মূর্ধন্য হয়। হ্যাঁ, তাহলে অপরাহ্ন, এখানে অপরাহ্ন লিখছে, তাহলে মূর্ধন্য হবে পরে। মূর্ধন্যর আবার এক ঝামেলা কি, এখানে দেখেন, অপ, রা, রয়াকার, এটা হ, এই নিচেরটা হচ্ছে মূর্ধন্য, এটা এখন আমি যেটা লিখলাম এটা হচ্ছে মূর্ধন্য, মানে যেটা দেখতে দন্তন্যের মতো এটা হচ্ছে মূর্ধন্য। আর যদি আপনাকে বলে হচ্ছে আহ্নিক বানান, আহ্নিক বানানে তাহলে দন্তান্ন হবে, কারণ এখানে তো আর র নেই। তাহলে আহ্নিক বানানে দন্তান্ন হবে এই পা। বুঝতে পারছেন বিষয়টা কি, হ্যাঁ, এইটা একটা ভুল। যেমন পূর্বাহ্ন বানানে, পূর্বাহ্ন তাহলে রেপ আছে, তাহলে রেপের পরে কি হবে, দন্তান্ন, মূর্ধন্য হবে, মূর্ধন্যটা কি নিচে হবে। ওকে, এই। তারপরে আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমরা বলি যুক্তক্ষর। আর যখন আমরা এইটা লিখি, এইটা এইভাবে নিচের দিকে নেমে আসে, এটাকে বলা হয় হ যোগ ম, মানে ব্রাহ্মণ বানানে যেটা থাকে, এই যে ব্রাহ্মণ বানান। অনেক সময় বাক্যন লিখে চলে আসে সবাই, এটা করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু আছে যেগুলার ওকার যুক্ত হবে, সন্ধি গঠিত কিছু ভুল আছে আবার। যেমন অধোগতি বিসর্গ বাদ দিয়ে ওকার হবে, অধো, ওকার। লজ্জাস্কর না হয় লজ্জাকর হবে, শিরচ্ছেদ না হয় শিরচ্ছেদ হবে, সন্ধির কারণে এরকম হয়েছে। উপরুক্ত না হয় উপরযুক্ত হবে। ঠিক আছে, এগুলো। তারপরে দুরাবস্থা না হয় দুর্বস্থা হবে, দুরাবস্থা এরকম না, দুর্বস্থা হবে। হুম। তারপরে আপনার হচ্ছে নমস্কার, পরিষ্কার, এই বানানটা একটু খেয়াল করতে হবে। যদি অ থাকে তাহলে দন্তাস্ব, যেমন নমস্কার, নম, দন্তাস্বয়ে কয় আকার র, নমস্কার। অ আছে নমস্কার। হ্যাঁ, তো তারপরে পুরস্কার, পুর, অ আছে, তাহলে এটা দন্তাস্বয় আকার, পুরস্কার। আর যদি বলে হচ্ছে পরিষ্কার, তাহলে হর্ষই আছে, পরিষ্কার, তাহলে এবার মধ্যাহ্নস্ব, মানে পেট কাটা যেটা বলে, পরিষ্কার। ওকে। আর যত অঞ্জলি বললাম হস্যইকার। এই, আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে প্রত্যয় ঘটিত কিছু ভুল থাকে, যেমন অলসতা, এটা না বলে আলস্য বলতে হবে। হুম। তারপর ঐক্যতা না বলে ঐক্য বলতে হবে। ঠিক আছে। হ্যাঁ, সৌজন্যতা না বলে সৌজন্য, দারিদ্রতা না বলে দারিদ্র, মানে অযথা তা যুক্ত করার দরকার নাই। ঠিক আছে, এগুলো একটু দেখবেন। সমাসের ক্ষেত্রে যেমন আমরা কিছু কিছু পিতা মাতা আমরা বলি, এটা না বলে মাতা পিতা বলতে হবে, সমাসের নিয়ম। ঠিক আছে। তারপরে হচ্ছে আকণ্ঠ পর্যন্ত না বলে আকণ্ঠ বললেও একই কথা বোঝাবে। হ্যাঁ, খণ্ডেত্ব যুক্ত কিছু শব্দ আছে, এগুলো পড়বেন, আত্মসাৎ, উৎপাত, কুৎসিত, খুদ পিপাসা, ধূলিসাৎ, শরৎ ইত্যাদি। লিঙ্গ ঘটিত কিছু ভুল আছে, সেগুলো কি কি, যেমন হচ্ছে অভাগিনী, এটা না বলে আমরা অভাগা বললেই হবে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে আমরা অভাগিনী বলি, এটা অভাগা বললেই হবে। অর্ধাঙ্গিনী না বলে অর্ধাঙ্গী বলতে হবে, তাহলে হবে। তারপরে হচ্ছে আপনার অনাথিনী না বলে অনাথা বলবো, রজকিনী না বলে আমরা রজকি, মানে রজকি বলবো, বিষহরি, বিষহরা বলবো, তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আছে কিছু অর্থ সিদ্ধ কিছু ভুল আছে, যেমন অন্ন কাপড়, এটা মিলে না, এটাকে বলতে হয় অন্ন বস্ত্র। হুম। বুঝতে পারছেন বিষয়টা কি, যেমন অশ্রু জল, অশ্রু অথবা জল যে কোনো একটা লিখতে হবে, তার মানে অশ্রু লিখলে হবে। ওকে। আচ্ছা, আর কিছু বানান আছে যে বানানগুলোর আসলে কোনো নিয়ম কারণ নাই, কিন্তু পরীক্ষায় অত্যধিক পরিমাণে আসে, যেমন অধ্যবসায়, এটা কিন্তু অধ্যাবসায় না, অধ্যবসায়। সরেয়দ হয় যে ফলা, অধ্যবসায়। অমাবস্যা, আমাবস্যা না, অমাবস্যা, সরেয়দ।
তারপরে আপনার মুহুর্মুহু, ময় হস্য, হয় হস্য, ময় রে, ভয় হস্য, আবার হয় হস্য। হ্যাঁ, মুহুর্মুহু, ভালো করে খেয়াল করেন, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ইতোমধ্যে, ইতিমধ্যে না, ওকার। তারপরে আপনার হচ্ছে এখানে আছে আহ, হচ্ছে ষান্মাসিক, মূর্ধন্য ষ দন্তের নয়ে, দন্তা শয়ে, ষান্মাসিক। হ্যাঁ, এটা একটু দেখবেন। তারপরে আছে হচ্ছে এখানে শুচিস্মিতা। শুচিস্মিতা মানে সবগুলো হস্যিকা, তাহলে আবার শয়ে হস্য, চয়ে হস্য, দন্ত শয়ে ময়ে হস্য, তো একা শুচিস্মিতা। হ্যাঁ, ভৌগোলিক বানান ভয় ওকার, গয় ওকার, লয়সিকা, ভৌগোলিক ওকার দিতে হয়। মনীষী বানানে সবগুলো দীর্ঘিকার। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে মানে এখানে এই যে বৈয়াকরণিক, করণিক বানানে মূর্ধন্য। ঠিক আছে, সপরিবার, সপরিবার মানে শুধু দন্ত স হবে, সবাই ব দেওয়ার দরকার নেই আবার। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে খুবই আশা প্রশ্ন, কিন্তু এগুলো উইদাউট কোনো মানে নিয়মের মধ্যে থাকে। তো এইগুলো একটু পড়বেন। আর পাশাপাশি বাগধারা, আজকে অল্প কয়েকটা বাগধারা আপনাদের পড়তে দেওয়া হয়েছে, যার মধ্যে আপনার স করা ন করাটা খুব ইম্পর্টেন্ট। সস্তা দর, স করা ন করা, হ্যাঁ মানে 6 টাকা 9 টাকা এরকম। তারপরে এখানে হচ্ছে 6কে 9 করা, মানে অপচয় করা। ছাই চাপা আগুন, এটা ইম্পর্টেন্ট, মানে গোপন গুণ, ছায়ের মধ্যে আগুন থাকে, তাই না? তারপরে হচ্ছে সাপুষা, গরিব মানুষ। হ্যাঁ, তারপরে হচ্ছে শোষর কীর্তন। শোষ মানে তো বোঝেন, বাসায় যেগুলা থাকে দেখবেন গন্ধ হয়, যেগুলো ইঁদুরের একটা ভার্সন, তবে ইঁদুর না, ওরা শোষো। ওদের আবার সবসময় গন্ডগোল গুলো খুব ক্যাচম্যাচ হয়, এই জন্য বলে হচ্ছে শোষর কীর্তন। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে ছেলের হাতের মোয়া মানে সহজলভ্য। হ্যাঁ, জগদ্দল পাথর মানে যেটা বড় পাথর, গুরুভার। আর হচ্ছে জড় ভরত মানে নিষ্ক্রিয় ব্যক্তি, রামের ভাই ভরত। হ্যাঁ, জড় ভরত। তারপরে হচ্ছে এখানে জলে কুমির, ডাঙ্গায় বাঘ, সহজ কথা, উভয় সংকট। হ্যাঁ, জলের রেখা আর খলের পিরিতি। জলের রেখা মানে কি, জলের মধ্যে রেখা টানলেও সেটা থাকে না, খলের মধ্যে পিরিতি সেটাও থাকে না। এরপরে আপনার জিলাপির প্যাঁচ মানে তো বুঝতেছেন। হ্যাঁ, আহ, হচ্ছে মানে আপনার কি কুটিল বুদ্ধি। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আপনার এখানে ঝড়ো কাক মানে দুর্দশাগ্রস্ত ব্যক্তি। আর হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট আছে সবগুলোই, একটু এগুলো আপনারা আজকে পড়েন, আমাদের আরো ক্লাস নিতে হবে। আমি জুমটা একটু আপডেট করে আরো ক্লাস নিবনি। হ্যাঁ, আজকে এই পর্যন্ত না হয় থাক, মানে একটা ইয়ে গেল, আমরা বাক্য শুদ্ধি পড়তে হবে আগামী দিন। সেই সময় আরো কিছু বিষয়, ওই যে আমাদের জেনারেল নলেজের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আলোচনা করার, বিশ্বযুদ্ধ নিয়ে কিছু আলাপ আলোচনা আছে, সেগুলো আলোচনা করতে হবে। ওকে, হ্যাঁ, তা আজকে থাক, আমি জুমটা আপডেট করে নিয়ে আপনাদের পরে আবার ক্লাস নেবনি। হ্যাঁ, আজকে আর